হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব আলু দিয়ে মাংস। তো আপনারা কিন্তু দেখেন কীভাবে আমি আজকে আলু দিয়ে মাংস রান্না করি। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন। তো এবার চলেন আমরা চলে যাই রান্নায়। তো এবার হচ্ছে প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, তো যা যা প্রয়োজন দিয়ে দিলাম। দেওয়ার পর একটু দিয়ে দিব হচ্ছে কি পেঁয়াজ কুচি, দেন হচ্ছে একটু ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় যেন আমি একটু কষিয়ে নিব। তো একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একদম ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম করে আসছি, মিডিয়াম আঁচের মধ্যে মিডিয়াম আঁচের মধ্যে একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে দেখি আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর তারপর আমি এখানে স্বাদ মতো লবণ আর সবগুলো মশলা দিয়ে দিব। তো দেখেন আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিব, তারপর মশলা যা যা প্রয়োজন সবগুলো দিয়ে দিব। তো এবার দেখতেছি একদম প্রায় অলরেডি পেঁয়াজগুলো একটু কষানো হয়ে আসছে। তো লবণও দিয়ে দিলাম, তারপর মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো অলমোস্ট আমার সবগুলো মশলা দেওয়া শেষ, একদম ভালো করে একটু নেড়েছে কিছুক্ষণ সময় জন্য আমি একটু কষানো হয়ে আসলে একটু পানি দিয়ে দিব যাতে এগুলো একটু পুড়ে না যায় আর মশলা কাঁটা যাতে চলে যায়। তো অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো নেড়েছে কিছুক্ষণের জন্য আমি এগুলো কষিয়ে নিব। তো এবার কষানো হয়ে আসলে একটু হালকা আমি এখানে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দেন হচ্ছে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো বলতে গেলে এখানে প্রায় অলরেডি মশলাগুলো কষানো হয়ে আসছে। তারপর আমি হচ্ছে এখানে কি মাংসগুলো দিয়ে দিব। তো মুরগি মাংসগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একদম ভালো করে নেড়েচেড়ে নিব। যেহেতু আমি একটু ঝোল করে মাংসগুলো রান্না করবো তাই একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে রেখে রাখবো। তারপর হচ্ছে কি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেন আমি এবার হচ্ছে দিয়ে দিব আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পরে হচ্ছে আর একটু ভালো করে নেড়েচেড়ে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, কিন্তু কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন এসেছে। তো আমি একটু পরিমাণ মতো পান দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে আগে বলছি যেহেতু আমি ঝোল করে রান্না করবো, পরিমাণ মতো পান দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ পর ঢাকনাটি আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিলে আমার আলু দিয়ে মাংস রান্না কমপ্লিট হয়ে আসবে। তো এবার হয়ে গেছে আমার আলু দিয়ে মাংস রান্না কমপ্লিট। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করি যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার বলতে গেলে আমার রান্না এখানে শেষ। এবার হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করতে বলবেন না। তো আমার ভিডিও কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।